সবাইকে শুভেচ্ছা জানিয়ে, আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি পারমিতা চ্যাটার্জি এসেছি তোমাদের কাছে। আজকে মানে শাড়ি টাড়ি পরতে ইচ্ছে করলো না, সমস্ত শরীরে কী জানি কিসের ব্যথা হচ্ছে, সব ফুলে যাচ্ছে আর ব্যথা হচ্ছে, বুঝতে পারছি না। সব রকম টেস্টও হচ্ছে, পরীক্ষাও হচ্ছে, কিছুই পাওয়াও যাচ্ছে না, অথচ কষ্ট পেয়ে যাচ্ছে। আচ্ছা, আজকে যে গল্পটা পড়বো তার নাম হচ্ছে বিয়ের তারিখ। আচ্ছা, তাপস আর মহুয়ার বিয়ের তারিখ হতো সবসময় তাপসের ইচ্ছে অনুযায়ী। তা কেন হবে? মেয়েদেরও তো একটা ইচ্ছে থাকবে, একবার মেয়েদের ইচ্ছে হোক, একবার স্বামীর ইচ্ছেতে হোক। তাপস তার বন্ধু বান্ধবী হই হুল্লোড় মদ এসব, আর মহুয়ার ওটা ভালো লাগে না, ওর একটু রাবীন্দ্রিক ব্যাপার আছে, কবিতা গান এসব নিয়ে করবে। সেটা করতে গেলে তাহলে দুদিন করতে হবে, মহুয়ারটাও হবে তাপসেরটা, মানে তাপসেরটা বাদ দেওয়া চলবে না। এই মানে তাপসের তালে তাল দিয়ে চলতে চলতে মহুয়া প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে, যা স্বভাবত মেয়েরা হয়ে থাকে। একটুও যদি তারা নিজেদের মনের মর্যাদা না পায়, তারা কি করে তারা সংসারকে টিকিয়ে রাখে? তাও আমরা রেখেছি। কিন্তু মনটাকে সংসারে ছিল, বোনটা সংসারে ছিল না, সংসারের বাইরে বেরিয়ে যেত। বিয়ের তারিখ পড়ছি। প্রত্যেকবার বিয়ের তারিখে তাপস নিজের ইচ্ছের মতন পয়সা খরচ করে, ইচ্ছে মতো পালনও করে। মহুয়াকে সকাল থেকে রান্নাঘরে সারাদিন ব্যস্ত থাকতে হয়। বিয়ের তারিখ এলেই মহুয়ার ভয় করে। তাপসের এলাহি আয়োজন সব একের পর এক রেঁধে যেতে হয় মহুয়াকে। আসে তো তাপসের কিছু ন্যাকা ন্যাকা মহিলা বান্ধবী। এবার বিয়ের তারিখের প্রায় 1 মাস আগে থেকে ঝগড়ায় ওদের কথা বন্ধ। এদিকে তারিখটা এসে যাচ্ছে, তাপস ছটফট করছে। ঠিক এই তারিখেরই 2 দিন আগে মহুয়া জানালো যে সে শান্তিনিকেতন যাচ্ছে স্কুলের বন্ধুদের সাথে। তাপস বলল, মানেটা কি? তারিখটা কি ভুলে গেলে? না, ভুলে যায়নি। প্রত্যেক স্বামী স্ত্রী ওই দিনটা নিজেদের মতন করে কোথাও বেড়াতে গিয়ে, কোনো রিসর্টে গিয়ে নিজেদের মতন কাটায়। আজ 20 বছর হয়ে গেল, 1 বছরও আমি নিজের মতন করে কাটাতে পারলাম না। তোমার ওই ন্যাকা ন্যাকা বান্ধবীদের সাথে সন্ধেবেলা তোমাদের ন্যাকামি দেখে একবারও নিজের ইচ্ছে মতো কাটাতে পারিনি। এবার আমি স্কুলের বন্ধুদের সাথেই কাটাবো। হতাশ হয়ে তাপস বিছানায় বসে পড়ল। যা বাবা, কার জন্য? আসলে বিয়ের তারিখটা একটা উপলক্ষ। আসল ব্যাপারটা হচ্ছে উদযাপন। ওই মেয়েরা আসবে বাড়িতে, হই হই হবে। বিয়ের তারিখটা একটা উপলক্ষ। হ্যাঁ, তাপস নিজের জন্মদিন পালন করতো, কিন্তু মহুয়া কোনোদিন নিজের জন্মদিন পালন করে না। সেখানেও খুব স্ট্রিক্ট ছিল, বলে আমারটা আমি বুঝবো, আমার জন্মদিন হবে কি হবে না সেটা আমি বুঝবো, হলেও আমি আমার লোক নিয়ে আমার মতো করে করবো, তোমার মতো করে হবে না সব কিছু। এই যে স্বামীদের দমন নীতি, এটা নিয়ে প্যান প্যান করে লাভ নেই, নিজেকেই থামাতে হবে। এটাই হবে, তুমি তোমার মতো করো, আমি আমার মতো করবো। তুমি যখন করবে তোমাকে সাহায্য করে দেবো আমি, কিন্তু আমাকে আমার মতো করে করতে দিও। আমার বেলাটা তুমি নাক গলিও না। তোমার বেলায় যেমন আমি নাক গলাচ্ছি না, আমার বেলাটায় আমি নাক গলাবো না, আমি আমার মতো করে করব। এটা কোথাও গিয়ে একটা না বলতে হয়, একটা থামতে হয়, জানতে হয়। তবেই সম্মানটা আসে। সম্মানহীন হয়ে বাঁচবো কেন? অসম্মান জীবনযাপন করব কেন? আজকের দিনে দাঁড়িয়ে কেন করব? চাকরি তো করতে পারিনি, এমন তো নয় যে আমরা চাকরি করার জন্য এলিজিবল ছিলাম না বা ক্যাপেবল ছিলাম না, তা তো নয়, যথেষ্ট ছিলাম। কিন্তু
করতে দেওয়া হয়নি, বা একটু পড়ে বিএড পড়ে বা আর একটু কিছু পড়ে এগিয়ে যাওয়ার যে একটা প্রেরণা দেওয়া, বাসনা দেওয়া, সেটা করতে দেওয়া হয়নি। সেটা করতে দিলে বিরাট সংসার কে চালাবে? অনবরত লোক যাতায়াত, হোটেলের মতো, এটা কে চালাবে? সত্যি কথাগুলো বলবো, শরীরটা এত ভেঙে গেছে, যন্ত্রণায় মানে ইয়ে হয়ে যাচ্ছে। কালকে আমার ব্যাংক থেকে জানো ফোন করতে করতে 1.5 লাখ টাকা হাফিস সেভিংসে একটা লোক। কেউ কখনো ফোনে সাড়া দেবে না, আমি কখনো দিই না, কিন্তু কি যে হলো, কিভাবে এটা এলো যে ব্যাংক ম্যানেজার বলে, ওটাতে আমি ম্যানেজার ফোন করছে, এক্ষুনি আসুন অমুক তমুক, আপনাদের অনেকদিন চিনি, অনেকদিন ধরে চিনি বলে বলছি, ইত্যাদি ইত্যাদি। আমি কি, তারপরে দেখছি 4 ঘন্টা হয়ে গেল না, প্রত্যেকবার তো করি, এরম তো হয় না কেওয়াইসি ফর্ম নিয়ে গিয়ে জমা দিয়ে দিই, এরম তো হয় না। কি কাণ্ড দেখো, কি অসভ্যতা! আমারও মাথাটা মানে কিরকম কাজ করলো না, আমি তাই ভাবছি। এখন দেখা যাক, সব দিক থেকে চেষ্টা চলছে, এমনকি আমার ছোট্ট দেওরের ছোট্ট মেয়েটা, সেও চেষ্টা করছে। এই দেখা যাক পাওয়া যায় কিনা। ভগবান সদয় হলে পাওয়া যাবে কত জিনিস, আর না পাওয়া গেলে না বুঝবো টাকাটা আমার ছিল না, আমার ভাগ্যে ভাগ করার। যা হারিয়ে যায় তা আগলে বসে রইব কত আর, যা হারিয়ে গেছে তা তো আগলে বসে থাকলে ফিরে আসবে না, তা হারিয়েই যাবে। রবীন্দ্রনাথের কথা, প্রতি কথায় রবীন্দ্রনাথ চলে আসেন। এমন একখানা মানুষ, প্রত্যেক কথায় বুড়োকে আসতে হবে, সব জায়গায় লিখে রেখেছে নিজের একটা করে কিছু। এই যে যা হারিয়ে যায়, একটা কবিতা পড়ছি, যা হারিয়ে যায়, যা হারিয়ে যায় তার বসে রইব কত যা হারিয়ে যায়। শ্রাবণ তুমি এসেছো আবার, কিন্তু আমি যে ফিরে পেতে চাই আমার বৃষ্টি ভেজা পুরনো শ্রাবণ দিনগুলিকে, যে শ্রাবণ দিয়েছিল আমায় মেঘ ঢাকা আকাশ থেকে ভালোবাসার এক নির্মল উন্মাদনা, যে শ্রাবণ আমায় দেখিয়েছিল নীল আকাশের কোলে ভেসে যাওয়া মেঘের ভেলা, অমাবস্যার অন্ধকারে জোনাকের আলো, শ্রাবণের পূর্ণিমাতে চাঁদের আলোয় ডুবে সর্বনাশের নেশায় মাতা জীবনের পূর্ণতা, সে শ্রাবণ হারিয়ে গেল ঘাত প্রতিঘাতে। চা পাওয়ার অন্তরালে গভীর যন্ত্রণায় ডোবা মন আজও খুঁজে বেড়ায় রাতের অন্ধকার আকাশে অসংখ্য তারার মাঝে অন্তরের একটি নীরব তারাকে, যে শুধু একবার বলে যাক আমি আজও তোমায় ভালোবাসি, শুধু কাঁটাতারের বেড়াটা ডিঙিয়ে কাছে আসতে পারি না।
আমাদের সময় প্রেমটা ভীষণ, এখনকার মেয়েরা যেমন বাবা মা কাছেও প্রেমটা তাদের মেয়ের পছন্দ করেছে, মেয়ের বন্ধু এরপর মেয়ে বিয়ে করবে, এরকম ব্যাপার। আমাদের সময় প্রেমটা এত সহজ ছিল না। বাপরে, বাবা দেখলো কি মা দেখলো, কথা বললাম কি বললাম না, ছুটে পালিয়ে গেলাম। তো প্রেম করার সাহসই ছিল না। সাহস থাকলে বোধহয় ভালো হতো, আমার মনে হয়। ঠিক আছে, আজকে রাখছি।